তো আমি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আহ্বান করছি আমাদের এলাকার বিশিষ্ট সন্তান, কৃতি সন্তান, আমাদের বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান মিরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, যেখান থেকে সৌদি আরবের সাথে সরাসরি কানেক্টেড, অর্থাৎ সেখানকার ছাত্ররা সৌদি আরবে পড়াশোনার জন্য যাচ্ছে। সরকারি বৃত্তি, টাকা দিয়ে না, নিজেরা টাকা পাচ্ছে সরকারের কাছ থেকে, সেই টাকা দিয়ে তারা পড়াশোনা করছে, পরিবারেও সহযোগিতা দিচ্ছে এবং সারা বিদ্যা অর্জনের সুযোগ পাচ্ছে। সেই সুযোগ্য বিদ্যাপীঠের সুযোগ্য সন্তান, সুযোগ্য ছাত্র হাফেজ মাওলানা আবদুল্লাহ আল সাকিবকে তার সুচিন্তিত অভিমত ব্যক্ত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান লিল্লাহি ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আদায় করি, বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত উপস্থিতিবৃন্দ, আজকে চরশী হাবিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে যে এই প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারপরে আবার সেটি জেগে উঠেছে। সেই প্রতিষ্ঠান আপনাদেরই, আপনারাই সেটিকে পরিচালনা করবেন। শুধু অভিভাবকদের উদ্দেশ্যে দুটি কথা, যেটি না বললেই নয়। সেই কথা হচ্ছে, আপনারা আপনার সন্তানকে কি বানাবেন, আপনার সন্তান কি হিসেবে বড় হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না আলেম হবে, সেটা আপনাদের আগে স্থির করতে হবে যে আমার সন্তানকে আমি কি বানাবো। যদি আপনার সন্তানকে আপনি আলেম বানাতে চান, তাহলে আপনার সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। সেই জায়গায় যত টাকা লাগে, যত পরিশ্রম লাগে, যত অর্থ লাগে, সকল কিছু আপনাকে ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, আজকে আমি গর্বের সাথে বলতে পারি যে আজকে আমার পিছনে যেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট করে পরিশ্রম করে আমাকে একটি ভালো স্থানে পৌঁছাতে পেরেছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আমার বাবার মধ্যে ছিল দৃঢ় ইচ্ছা, সন্তানকে বড় একজন আলেম বানানোর সৎ ইচ্ছা তার মধ্যে ছিল। সেজন্য যখনই কোনো অর্থ লাগতো, যত টাকাই লাগুক, বছরে আমার প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ হয়, সেই টাকা জমি বিক্রি করে হলেও আব্বু আমার জন্য চেষ্টা করেছে। সেই জন্য আশা করি তিনি সেটার ফল পাবেন। এবং আরও একটি কথা, যেটি হচ্ছে, আপনারা আপনার সন্তানকে আদর করতে গিয়ে আপনার সন্তানকে বিফলে দিবেন না। আমরা যখন তিতপল্লা নুরানি মাদ্রাসায় পড়তাম, আমাদেরকে এমন পেটাতো, আমরা জীবনে কোনো দিন আব্বু বলতেও পারবে না যে আমার সন্তান আমাকে কোনো দিন বলেছে যে আমার উস্তাদ পিটিয়েছে। আমাদেরকে এমন মারছে যে এখন পর্যন্ত, আজকে 12 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেই দাগ আমার পিঠে আছে। এমন মার আমাদেরকে মেরেছে। কিন্তু আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে অবশ্যই আপনার এই স্যাক্রিফাইস আপনার এটা করতে হবে। আপনার সন্তান মার খাবে, দুষ্টামি করলে মার দিবে, পড়া না পারলে মার খাবে, সেটা স্বাভাবিক। সেই জন্য আজকের সন্তানদের যারা আধুনিক আয়নে বড় হচ্ছে, তাদেরকে দেখবেন তাদের মধ্যে সুশিক্ষা নেই। যারা ছোট থেকে মার খেয়ে পরিশ্রম করে লেখাপড়া করছে, তারাই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। এই জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের সন্তানকে আদর করতে গিয়ে, আপনার সন্তানকে মার খাওয়া থেকে বাঁচাতে গিয়ে আপনি শিক্ষকের উপর আক্রমণাত্মক আচরণ করবেন এবং শিক্ষকদের বরদোয়া আপনার সন্তানের উপর লাগাবেন, এই কাজটি আপনারা করবেন না। আপনারা সকলেই আপনার সন্তানকে আচরণ বিধি শিখিয়ে তাকে শাসন করে
আপনার সন্তান যেন ভালো করে পড়ালেখা করে সেই দিকে নজর রেখে আপনি আপনার সন্তানকে পরিচালিত করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. حياك الله بارك الله. اللهم فقهك في الدين وعلمك التأويل.